লাবণ্য তার কুকুর বিন্টুকে নিয়ে চীনের সাংহাই শহরে থাকত। যদিও সে চীনের এক ছোট গ্রাম থেকে এসেছিল, কিন্তু বাবার মৃত্যুর পর মায়ের আর বোনের জন্য টাকা রোজগার করতে সে সাংহাই চলে আসে। লাবণ্যর স্বভাব ছিল ভীষণ মিষ্টি। সে একটি খেলনার দোকানে কাজ করত। খেলনা তার খুব পছন্দ ছিল, কিন্তু সব খেলনার মধ্যে তার সবচেয়ে প্রিয় ছিল পুতুল। যেহেতু সে খেলনার দোকানে কাজ করত, তাই সে ডিসকাউন্টেড দামে নিজের পছন্দের পুতুল কিনে নিত। তার বাড়িতে নানা দেশে সংগ্রহ করা অদ্ভুত ধরনের পুতুল সাজানো ছিল। একদিন তাদের দোকানে একটি লিমিটেড এডিশন লুবানা ডলের সংগ্রহ আসে। যেখানে সব পুতুল আসার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে গেল, কিন্তু লাবণ্য আগে থেকেই নিজের জন্য একটি আলাদা করে রেখেছিল। সেই লুবানা ডলের রং ছিল সোনালি, এমন এক শেড যা বাকি লুবানা ডল থেকে আলাদা ছিল। পুতুলটি ছিল ভীষণ সুন্দর, আর লুবানার মতো এত মিষ্টি হাসি লাবণ্য আগে কখনো দেখেনি। লাবণ্য সেই লুবানা ডলটি নিজের বাড়িতে নিয়ে এলো। সেদিন সে ভীষণ খুশি ছিল, আর শুধু সেই ডলটির দিকেই তাকিয়ে থাকতে লাগল। ডলটির মায়াবী নীলচে চোখ, সোনালি রঙের সুন্দর লোমশ গায়ে, লম্বা লম্বা কান আর মিষ্টি বড় বড় দাঁতের হাসি। লাবণ্য ডলটিকে জোরে জড়িয়ে ধরল, তার অনেকগুলো ছবি তুলল এবং নিজের কুকুর বিন্টুকে তার ডল পরিবারের নতুন সদস্যের সঙ্গে পরিচয় করিয়ে দিল। কিন্তু যেখানে বিন্টু সব পুতুল দেখে খুশিতে লেজ নাড়িয়ে সারা ঘরে এদিক সেদিক ছুটোছুটি করত, সেখানে সে লুবানা ডলটিকে দেখে ভীষণ জোরে ঘেউ ঘেউ করতে লাগল, গর্জন করতে লাগল। লাবণ্যর কাছে বিষয়টা একটু অদ্ভুত মনে হল, তবে সে ভাবল হয়তো বিন্টু ভয় পেয়েছে, তাই সে ডলটিকে শেলফে রেখে ঘুমাতে গেল। লাবণ্যর কুকুর বিন্টু, যে সবসময় তার পাশে ঘুমাত, সেই রাতে ডলটির দিকে তাকিয়েই থাকল আর শেষে ঘর থেকে ছুটে বেরিয়ে গেল। পরের সকালে অফিসে যাওয়ার আগে বিন্টু আবার লুবানা ডলটিকে দেখে জোরে ঘেউ ঘেউ করতে লাগল। ঠিক যখন লাবণ্য বাড়ি থেকে বেরোতে যাচ্ছিল, বিন্টু তার জিন্স কামড়ে টেনে তাকে শেলফের কাছে নিয়ে যেতে লাগল। লাবণ্য কুকুরটিকে বকাবকি করল, কিন্তু সে কিছুতেই শুনল না। শেষে লাবণ্য রাগে বিন্টুকে বাথরুমে আটকে দিল। লাবণ্য দরজা বন্ধ করে দোকানের উদ্দেশ্যে বেরিয়ে গেল, কিন্তু সেদিন তার খেলনার দোকানে জীবনের সবচেয়ে খারাপ দিন কেটেছিল। সবসময় ভদ্রভাবে আর ভালোবাসা দিয়ে কথা বলা লাবণ্য সেদিন এক কাস্টমারের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ল। কেন যেন তার ভীষণ রাগ হল, আর সে চিৎকার করে উঠল। তার বস সঙ্গে সঙ্গেই তাকে বকাঝকা করল এবং কাজ থেকে বের করে দিল। লাবণ্য কিছুতেই বুঝতে পারল না হঠাৎ করে তার এত রাগ কেন হল। চোখে জল নিয়ে সে কান্নাকাটি করতে করতে বাড়ি ফিরে এল। সে বাথরুমের দরজা খুলল। This is a true story. 117 kids outside and they never came back. Are you lot people story? This story. সঙ্গীত। ঠিক তখনই বিন্টু জোরে ছুটোছুটি করতে শুরু করল, কিন্তু লাবণ্যর কান্না ভেজা মুখ দেখে সে শান্ত হয়ে গেল এবং তার চোখেও জল চলে এল। সেদিন রাতে লাবণ্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যে হঠাৎ তার কানে ভেসে এলো এক অদ্ভুত হাসির শব্দ, এক অচেনা অস্বাভাবিক হাসি যা সে আগে কখনো শোনেনি। তখনই সে টের পেল তার ঘরের কোণে কেউ একজন দাঁড়িয়ে তাকে ঘুরে ঘুরে দেখছে। অন্ধকারে সে স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল না। বিছানা থেকে উঠে তাকাতেই দেখল সেখানে কেউ নেই, শুধু সেই লুবানা ডলটি পড়ে আছে। লাবণ্য ডলটিকে তুলে আবার শেলফে রেখে দিল এবং আবার ঘুমোতে গেল। সেই রাতে লাবণ্য একটি স্বপ্ন দেখল। লাবণ্য তার ঘরে ছিল, আর সেখানে এক অদ্ভুত প্রাণীর মতো কিছু দাঁড়িয়েছিল। তার বড় বড় নকশি দাঁত, ভয়ঙ্কর লম্বা, আর দাঁতের থেকেও বেশি ধারালো নখ ছিল। পুরো শরীর ছিল লাল, জায়গায় জায়গায় পচে গিয়েছিল। ধীরে ধীরে সে লাবণ্যর দিকে এগিয়ে এল এবং তার গলা টিপে ধরতে চাইল। লাবণ্য ভয়ে চিৎকার করে উঠল, কিন্তু সেই প্রাণী তার চেয়ে অনেক জোরে এক বিভীষিকাময় হাসি হাসতে লাগল এবং তার ধারালো নখ দিয়ে লাবণ্যর উপর আক্রমণ করল। ভয়ে লাবণ্যর ঘুম ভেঙে গেল, কিন্তু তখন সে দেখল সেই লুবানা ডল তার উপর বসে আছে। লাবণ্যর মুখ থেকে প্রচণ্ড চিৎকার বেরিয়ে এলো। তার চিৎকার শুনে কুকুর বিন্টু দৌড়ে ঘরে ঢুকে গেল। লাবণ্য কিছুতেই বুঝতে পারল না ঘুমানোর আগে শেলফে রাখা সেই ডল তার বিছানায় এলো কিভাবে। সে ডলটির দিকে ভালো করে তাকাল, এবার সেই ডল আরও জোরে হাসছে। লাবণ্য কিছু বোঝার আগেই বিন্টু তার দাঁত দিয়ে ডলটিকে ছিঁড়ে খুঁড়ে ফেলে দিল।
লাবণ্য ঘামে ভিজে গিয়েছিল, মাথা ফেটে যাওয়ার মতো ব্যথা করছিল। তাই সে বিন্টুকে কিছু বলল না। সে ডলটিকে ডাস্টবিনে ফেলে দিল এবং বিন্টুকে কাছে টেনে নিয়ে আবার ঘুমিয়ে গেল। কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখল মাথার ব্যথা আরও বেড়েছে। তার হাত জুড়ে ছোট ছোট লাল দাগ বেরিয়েছে, যেন কেউ কামড়ে দিয়েছে। বিন্টুও ঘরে ছিল না। সে বিন্টুকে ডাকতে লাগল, কিন্তু কোনো সাড়া পেল না। পুরো বাড়ি খুঁজল, কিন্তু বিন্টু নেই। শেষে সে বাথরুমে গেল, সেখানে বিন্টু ছিল না। কিন্তু আয়নায় নিজের মুখ দেখে সে স্তব্ধ হয়ে গেল। তার পুরো মুখ ছোট ছোট লাল দাগে ভরে গেছে। মনে হচ্ছিল কেউ তাকে কামড়েছে। হঠাৎ আয়নায় সে দেখল তার কাঁধের পেছনে এক ভয়ঙ্কর অবয়ব দাঁড়িয়ে আছে, ঠিক সেই প্রাণীর মতো যাকে সে স্বপ্নে দেখেছিল। সেটা জোরে জোরে হাসতে লাগল, কিন্তু ঘুরে তাকাতেই দেখল সেখানে প্রাণী নেই, বরং বাথরুমের শেলফের উপর সেই লুবানা ডল রাখা। লাবণ্য ভাবল হয়তো তার চোখ ভুল দেখছে, কারণ সেই ডল তো বিন্টু গত রাতে ছিঁড়ে ফেলেছিল। তাহলে সেটা আবার এখানে এলো কিভাবে? এবার ডলটির মুখের মিষ্টি হাসি বদলে গিয়েছে এক ভয়ঙ্কর হাসিতে। লাবণ্য আতঙ্কিত হয়ে বিন্টুর নাম ডাকতে ডাকতে বাইরে বেরিয়ে গেল, কিন্তু বিন্টু কোথাও নেই। যখন সে আবার ঘরে ঢুকল, তখন তার রক্ত হিম হয়ে গেল। সেই লুবানা ডল এবার রান্নাঘরের সিঙ্কের পাশে দাঁড়িয়েছিল। ডলের হাত আর দাঁত লাল হয়ে গেছে। লাবণ্য সিঙ্কের নিচে তাকাতেই ভয়ে তার শরীর কাঁপতে লাগল। সেখানে বিন্টুর মৃতদেহ পড়ে আছে। সারা শরীর ক্ষতবিক্ষত, রক্তে ভিজে গেছে। মনে হচ্ছিল যেন তাকে কেউ নখ দিয়ে ছিঁড়ে খেয়েছে। বিন্টু মারা গেছে। এটা দেখে লাবণ্যর ভয় চরমে পৌঁছল। সে বুঝতে পারল এই লুবানা ডল কোনো সাধারণ পুতুল নয়। সে ইন্টারনেটে লুবানা ডল সম্পর্কে খোঁজ করা শুরু করল। নিউজ পড়ে জানতে পারল এই ডল বহু জায়গায় মানুষের ক্ষতি করছে। পৃথিবীর অনেক দেশে লুবানা ডল হন্টেড বলে বহু কেস পাওয়া গেছে। এই ডল মানুষকে কামড়াচ্ছে আর তাদের জীবনে ভয়ঙ্কর ঘটনা ঘটছে। কেউ চাকরি হারাচ্ছে, কেউ অসুস্থ হয়ে পড়ছে, কারো কাছের মানুষ মারা যাচ্ছে। সব পড়ে লাবণ্যর ভয় আরও বেড়ে গেল। সে বুঝে গেল তার লুবানা ডল অভিশপ্ত। সে দেরি না করে ডলটিকে আগুনে পুড়িয়ে দিল এবং তার ছাই একটি জারে ভরে পাশের নদীতে ফেলে দিল। সেই রাতে সে সব কিছু ফোনে তার ছোট বোনকে বলল। লাবণ্যর মনে হল এবার হয়তো সে মুক্তি পেয়েছে। কিন্তু পরের দিন সকালে লাবণ্যর ঘরে তার মৃতদেহ পাওয়া গেল, আর তার দেহের পাশে পড়েছিল সেই লুবানা ডল, যেটি আসলে তার টয় স্টোরের এক সহকর্মী নিজের সঙ্গে নিয়ে গিয়েছিল। আজকাল অনেকে ইন্টারনেটে বলছে লুবানা ডল আসলে ভয়ঙ্কর এক ডেমন, পাজুজু আর এক রূপ। অনেক দেশে এরকম ঘটনার কারণে লুবানা ডল নিষিদ্ধ হয়ে গেছে। কোথাও আবার পুরোহিতরা এর এক্সরসিজমও করেছেন। বন্ধুরা, তোমাদের কি মনে হয়, লুবানা ডল কি সত্যিই অভিশপ্ত? ওর মধ্যে কি সত্যিই কোনো দানব আছে, নাকি সবটাই গুজব? কমেন্টে আমাদের জানাতেই হবে।